রেলওয়ের কোনো কর্মী আপনি? না না, আমি রেলওয়ের কোনো কর্মী না। তাহলে আপনি কেন কিভাবে দিচ্ছেন এগুলো? না না না, এরকম তো কিছু হয় নাই ভাইয়া। না, উনি যে আপনার নাম্বারটাই দিল আমাদের। ওইখানে কি আমার নাম আছে, আমার নাম্বার আছে, আমার এনআইডি কার্ড আছে। সে বল এদিকে আসেন ভাইয়া। ভাইয়া রেল সেবা অ্যাপসে প্রবেশ করলে প্রায় সময় দেখানো হয় টিকিট খালি নেই, ফলে ইচ্ছে থাকা সত্ত্বেও অনেকে ট্রেনে করে ঢাকায় যেতে পারেন না। অ্যাপসে শূন্য সিট দেখানোর পর স্বাভাবিকভাবে ট্রেনের টিকিট না পাওয়ার কথা, কিন্তু প্যানোয়া নিউজ অনুসন্ধান করে বের করেছে ভিন্ন তথ্য। অ্যাপসে সকল সিট বুকিং দেখানোর পরও কিছু নির্দিষ্ট দালালের কাছে মিলছে টিকিট, যা সম্পূর্ণ অবৈধ। এই চক্রে স্টেশনের পাশের দোকানের কর্মচারী থেকে শুরু করে পুলিশ সদস্য এবং রেল স্টেশনের কর্মকর্তারাও জড়িত থাকার প্রমাণ মিলেছে। গত 22 ডিসেম্বর কক্সবাজার আইকনিক রেল স্টেশনের টিকিট কাউন্টারে গিয়ে টিকিট সংগ্রহ করতে চাইলে তারা জানায় 1 জানুয়ারি পর্যন্ত কোনো টিকিট খালি নেই। তাদের দেওয়া তথ্য যাচাই করতে গিয়ে অ্যাপসে গিয়েও দেখা যায় একই অবস্থা, কোনো টিকিট খালি নেই। স্টেশনের পাশে আবদুল্লাহ স্টোর নামে একটি দোকানের কর্মচারী রহিমের সাথে কথা হয় আমাদের। টিকিটের কথা বলতেই রহিম দাবি করেন অ্যাপসে না থাকলেও তিনি আমাদের ব্যবস্থা করে দিতে পারবেন, তবে তার জন্য বাড়তি টাকা পরিশোধ করতে হবে বলে জানান তিনি। সেটা কোনো আপনার সেটা এটা বলতে পারবেন না, দালালিও বলতে পারবেন না, সেটা কিন্তু সরাসরি রেলওয়ের সাথে আপনি সারা দিন করতে পারবেন, কিন্তু খাওয়ার মাধ্যম তো জানবেন না। আপনি যদি 10,000 টাকাও দেন। আমরাও রহিমের শর্তে রাজি হয়ে যাই। এক পর্যায়ে তার মুঠোফোন নম্বর দিয়ে স্থান ত্যাগ করেন তিনি। এরপর সেদিন সন্ধ্যা 7টার দিকে রহিমের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান তখনও ব্যবস্থা করতে পারেননি টিকিট, তবে খুব দ্রুত ব্যবস্থা হয়ে যাবে বলে দাবি করেন। উনি বলছে আমাকে, তবে হবে না বলছিল, মানে একবারে জবাব দিয়ে দিচ্ছে। আমি বলতেছি ওনার টাকা পয়সা সমস্যা না বলে টাকা দিয়ে দেবে, কি হয় না হয় কালকে জেনে যাবেন। কালকে জেনে গেলে তাহলে আপনি হয়তো কালকে চলে যেতে পারবেন গাড়ি নিয়ে, না হলে। পরদিন 23 ডিসেম্বর রাত 10টার দিকে রহিমের ফোন আসে আমাদের কাছে। তিনি জানান টিকিটের ব্যবস্থা হয়ে গেছে, তবে 1000 টাকা অগ্রিম পরিশোধ করতে হবে। রহিমের কথা মতো আমরা 500 টাকা অগ্রিম পাঠাই বিকাশে। নিলে ওই টিকিট গুলো নাকি কনফার্ম করতে হবে, নিবেন যে সেটা শিওর হওয়ার জন্য আপনার 1000 টাকা হলে দিতে হবে। পরদিন টিকিট দেওয়ার জন্য রহিম তার দোকানে নিয়ে যায় আমাদের, কিন্তু টিকিটে লেখা আছে আরেকজনের নাম, যার নামে টিকিট তিনি হয়তো জানেনও না এই টিকিট সম্পর্কে। রহিমের কাছ থেকে টিকিট সংগ্রহ করার পর আমাদের পরিচয় প্রকাশ করি তার কাছে। পরিচয় পাওয়ার সাথে সাথে প্রথমে স্থান ত্যাগ করার চেষ্টা করে, পরে টিকিট কালোবাজারির কথা স্বীকার করে প্যানোয়া নিউজের কাছে। তবে রহিম দাবি করেন কালোবাজারের কাজে শুধু তিনি জড়িত নন, তার সাথে সিন্ডিকেটে আরও কয়েকজন রয়েছে। রহিমের দাবি তিনি টিকিটটি সংগ্রহ করেছেন পুলিশ সদস্য অন্তরের কাছ থেকে। এই টিকিটটা আমি একজনকে দিছে, মানে অনেকে আছে টিকিট আপনার কি যাই না, কোনোভাবে আপনার ভ্রমণ ক্যান্সেল হচ্ছে, আপনি ওগুলো রেল স্টেশনে দিতে আছে, বা আমি এটা ক্যান্সেল করব, তো এরকম টিকিট থাকে। আপনি কেন দিবেন এগুলো? তো আপনি তো কোনো রেলওয়ের কোনো কর্মী আপনি? না না, আমি রেলওয়ের কোনো কর্মী না। তাহলে আপনি কেন কিভাবে দিচ্ছেন এগুলো? আমি ওনাকে একজনকে দেখাইছি, এরকম ভাবে দিছে আমাকে আগে। কে আপনাকে কে দিয়েছে? অন্তর নামে একজন। অন্তর উনি কি করে? উনি আপনার কনস্টেবল আছে। রহিমের দাবি অনুযায়ী আমরা প্রথমে মুঠোফোনে কথা বলি পুলিশ সদস্য অন্তরের সাথে। টিকিট নিয়েছে যেটা বলতেছে আপনি ওনাকে হ্যান্ড ওভার করেছেন, সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি। না না না, এরকম তো কিছু হয় নাই ভাইয়া। না, উনি যে আপনার নাম্বারটাই দিল আমাদের। না না, এরকম কিছু হইতে পারে না। তাহলে কাইন্ডলি আপনি একটু ওই যে আবদুল্লাহ স্টোর যে দোকানটা আছে ওখানে একটু আসেন, আমরা ওখানে অপেক্ষা করতেছি। মুঠোফোনে কথা বলার কিছুক্ষণের মধ্যে আমরা সামনাসামনি হই পুলিশ সদস্য অন্তরের সাথে। তিনি পুরো ঘটনা অস্বীকার জানান। দোকানের কর্মচারী রহিমের সাথে তার পরিচয় নেই বলেও দাবি করেন, অথচ অন্তরের কাছ থেকে টিকিট সংগ্রহ করার বেশ কিছু প্রমাণ আমাদের প্রদান করেন কালোবাজারি চক্রের সদস্য রহিম। অরিজিনাল কপি কিনে আপনি কিভাবে বুঝবেন? ওইখানে কি আমার নাম আছে, আমার নাম্বার আছে, আমার এনআইডি কার্ড আছে। সে বলতেছে আপনার রেফারেন্সে, আমার রেফারেন্সে কি আমি কিভাবে কেটে দিলাম তাকে? ওইখানে কি আইডি কার্ড আমার? টিকিটে যার নাম ছিল তার সাথে যোগাযোগ করি আমরা। তিনি জানান ওই টিকিটটি তিনি বুকিং দেননি, এই বিষয়ে তিনি অবগত নন। আপনি কি গতকালকে একটি টিকিট কেটেছেন ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য? না ভাইয়া, না না না। টিকিট কালোবাজারের অভিযোগের বিষয়ে কথা বলতে আমরা স্টেশন মাস্টারের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করি, কিন্তু তিনি কথা বলেননি।
তবে কথা বলেন ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার। তিনি উল্টো সিন্ডিকেটের পক্ষ থেকে সাংবাদিকদের উপর দায় চাপানোর চেষ্টা করেন। ভোটার আইডি এবং যদি মোবাইল নাম্বার যদি মিল না থাকে তাহলে এদের থেকে জরিমানা আদায় করবেন। এখন জরিমানা আদায় করতে যখন গেছে ওনারা নাকি সাংবাদিকের নাম বলতে সাংবাদিক থেকে কিনছি। এখন কি বলবেন? উল্টা ওদেরকে উনি আরো শাসাইতেছে, মানে বিভিন্ন নেতার নাম্বার দেবে বা জামাতের এই সেই অনেক কিছু বলতেছে, এরপরে বলতে সাংবাদিক থেকে নিচে। যদিও এর আগে অফিসে এই কর্মকর্তার সাথে কথা বলতে গেলে তিনি দাবি করেছিলেন পুরো প্রক্রিয়াটি অবৈধ এবং কালোবাজারি, কারণ যার টিকিট তার এনআইডি ব্যবহার করে বুকিং দিতে হবে। আমি বলি, এটা যদি আপনি কোনো ব্যক্তি থেকে নিয়ে থাকেন, এটা হচ্ছে যে কালোবাজারি। টিকিট যার ভ্রমণ তার, আপনি এখানে এনআইডি কার্ডের নাম্বার আছে আর মোবাইল নাম্বার আছে। এই এনআইডি কার্ডের মোবাইল এবং এনআইডি কার্ড এবং মোবাইল নাম্বার ছাড়া এটা যার কাছে থাকবে এটা সম্পূর্ণ অবৈধ। যাত্রীরা দাবি করেন টিকিট কালোবাজারির কারণে সবাই ঠকছে। এটা প্রতিরোধ না করলে স্বাভাবিক প্রক্রিয়ায় টিকিট পাওয়া এক সময় বন্ধ হয়ে যাবে। এখান থেকেও নেয়, অনলাইন থেকেও নেয়, ওটা নিচে করতে গিয়ে ওটাকে গায়ে ভিতরে আসে নাই টিকিটটা। আমার দেশে যতই বলেন না কেন এ পর্যন্ত বলতেছে মানুষ, আমরা ছোট থেকে শুনতেছি মানে কালোবাজার বন্ধ হয়েছে, এখন বড় হয়ে যেতেছে। এখানে টিকিট তো পাই নাই, আজ পর্যন্ত পাই নাই। কালোবাজারি যেটা দৃষ্টিতে খুব খারাপ দেখা যায়, মানে রিয়েল যেগুলো কাস্টমার তারা দেখা যায় ঠিক মতন পাচ্ছেন, টিকিট পাচ্ছেন। অনুসন্ধান বলছে রেল স্টেশনে একটি সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে, যাদের মাধ্যমে টিকিট কালোবাজারি হচ্ছে। ট্রেন কক্সবাজার মানুষের স্বপ্ন, কিন্তু কালোবাজারির কারণে সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে যাত্রীরা। বিশ্বজিৎ মল্লিক, পেনোয়া নিউজ।